নদিয়া শান্তিপুরে গোবিন্দপুরের বাসিন্দা ডক্টর কৃষ্ণপদ বৈরাগী 7 বছরের কন্যা প্রকৃতি বৈরাগী ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলে ফেলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ওয়ার্ল্ড রেকর্ডসে। মাত্র 1 মিনিট 1 সেকেন্ডে 17 মিলি সেকেন্ডে 195টি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড করেছে সে। শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী প্রকৃতি, বয়স 7 বছর। বাবা ডক্টর কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক হেলথ অফিসার, মা ডক্টর স্বপ্না সরকার পূর্ব বর্ধমানে স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতি প্রকৃতির উৎসাহ তৈরি হয় মাত্র 2 বছর বয়স থেকে। ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলতে পারায় স্বাভাবিকভাবেই খুশি পরিবার। আমার নাম প্রকৃতি বৈরাগী। তোমার কি ভালো লাগে? তোমার কি ভালো লাগে? তুমি কি করো? মানে কি করতে বেশি তোমার ভালো লাগে? ম্যাপ করতে ভালো লাগে। মানে বিভিন্ন কান্ট্রি পতাকা 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 কি করো? মানে পতাকা দিকগুলোর নাম বলতে পারো তুমি? আর কি পারো? সব কান্ট্রির ফ্ল্যাগের কালার বলতে ভালো লাগে। ভালো লাগে? এগুলো কে শিখিয়েছে? বাবা, মা। দুজনাই? আচ্ছা, তুমি ওই কতগুলো স্বাধীন দেশ রয়েছে 195টা। এই নামগুলো বলতে পারবে? একটু বলো তো। আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহামাস, বাহরাইন, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুস, বেলজিয়াম, পেরু, ভুটান, বলিভিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, বাসমাস, বুলগেরিয়া, বুর্কিনা ফাসো, বুরুন্ডি, আইভরি কোস্ট, ক্যাপ ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, কেনিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাকরি, চায়না, কলম্বিয়া, কঙ্গো, কোস্টারিকা, সাউথ চেক রিপাবলিক, ডেনমার্ক, জিবুটি, ডোমিনিকান রিপাবলিক, নর্থ কোরিয়া, কঙ্গো, ইকুয়েডর, ইজিপ্ট, এল সালভাদর, গিনি, ট্রাইসন, ইয়াসমিন, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, গাবন, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, ঘানা, গিনি, ঘানা, হাইতি, অলিসা, অ্যান্ড্রু, সাঙ্গেন, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইরাক, কানাডা, ইসরায়েল, জামাইকা, জাপান, জর্ডান, কাতার, কেনিয়া, কিউবা, কিরগিজস্তান, লাওস, লাটভিয়া, লেসোথো, লাইবেরিয়া, লিechtenstein, লাক্সেমবার্গ, মাদাগাস্কার, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মাল্টা, মার্শাল আইল্যান্ড, মুরতানিয়া, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মোল্ডোভা, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, নাউরু, নেপাল, নাইজেরিয়া, নর্থ আমেরিকা, ওমান, পাক, জাপালা, পানামা, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে, পেরু, ফিলিপিন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রোমানিয়া, কিরগিজস্তান, লুইসিয়া, জার্মানি, সেনেগাল, সার্বিয়া, সিয়াম, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সোমালিয়া, সাউথ আফ্রিকা, সাউথ স্পেন, শ্রীলঙ্কা, কানাডিস, সেটা প্যালেস্টাইন, সুদান, সিরিয়া, তাজিকিস্তান, তানজানিয়া, থাইল্যান্ড, ডেনমার্ক, টোগো, ট্রিনিডাড, টবাগো, তুনিশিয়া, তুর্কি, তুর্কমেনিস্তান, তুভালু, ইউকে, এশিয়া, উরুগুয়ে, উজবেকিস্তান, ভারত, ভিয়েতনাম, ইয়ামেন, জাম্বিয়া, জিম্বাবুয়ে। বাহ, খুব সুন্দর। বলছি, তুমি এই এতগুলো দেশের নাম জানো, এর পাশাপাশি তুমি কি কি করতে ভালো লাগে? তুমি গান করো? কি করো বলো, সেটা বলো। রবীন্দ্রনাথ সঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। আর কি কি করো? ছবি আঁকি। কি কি ভালো, সব থেকে কি বেশি ভালো লাগে তোমার? গান। গান ভালো লাগে। আর এই যে দেশগুলো বললে, সবগুলো তোমার ভালো লাগে? সব চেনো তুমি? ভালো লাগতো? আচ্ছা, ঠিক আছে। কি নাম তোমার? প্রকৃতি বৈরাগী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1, স্কুলের নাম? শান্তিপুর পাবলিক স্কুল। তোমার বয়স কত এখন? 7। থ্যাংক আপনার। আমার নাম ডক্টর কৃষ্ণপদ বৈরাগী। যে প্রকৃতি বৈরাগী, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম উঠেছে, কি কারণে, কি বেসিকে তার এটা উঠলো? এটা ও করেছে সারা পৃথিবীতে যে 195টা স্বাধীন দেশ আছে, তাদের যে সমস্ত ন্যাশনাল ফ্ল্যাগসগুলো আছে, সেগুলো সবচেয়ে শর্ট টাইমে আইডেন্টিফিকেশন করে সে দেশগুলোকে মুখে বলেছে। 195টা দেশ। ওর সময় লেগেছে 1 মিনিট 1 সেকেন্ড 17 মিলি সেকেন্ড মাত্র। সেক্ষেত্রে এই যে ওর একটা এতগুলো দেশ সম্পর্কে একবারে এত স্বল্প সময়ের মধ্যে বলা, কী করে বুঝলেন? এই ট্যালেন্টটা কীভাবে হলো? অ্যাকচুয়ালি ছেলেবেলা থেকেই, খুব ছোট থেকেই ওর মধ্যে এই ইন্টারেস্টটা লক্ষ্য করেছি। তবে যে একটা ঘটনা 2 বছর 2.5 বছর আগে আমরা চেন্নাই বেড়াতে গেছিলাম। ওখানে যাওয়ার পরে একটা এক্সিবিশন সেন্টারে, তামিলনাড়ু স্টেট গভর্নমেন্টের, ওকে নিয়ে আমরা যখন ঘুরতে যাই, ওখানে সারা পৃথিবীর টাইম জোন ডিসপ্লে করা ছিল এবং সেই সমস্ত দেশগুলো চিহ্নিত করার জন্য সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ দেয়া ছিল। ও যখন দেখছিল, দেখতে দেখতে কিছু ভুল ওখানে ধরা পড়ে ওর নজরে। তো সেটা যখন আমাদের কাছে বলে ব্যাপারটা,
আমরা সেটা নেট ঘাটাঘাটি করে দেখি সত্যি ভুল বলছে। সেখানে 6 থেকে 7টা দেশ, তার ফ্ল্যাগ, কালার, ডিজাইন এই সমস্ত ভুল ছিল। ব্যাপারটা যখন আমরা দেখলাম এবং আমরা কর্তৃপক্ষের নজরেও আনলাম বিষয়টা, তারাও দেখলেন যে এটা একটা মানে মস্ত বড় ভুল। ওখানে একটা এক্সিবিশন সেন্টারে, সায়েন্স সেন্টারের মতো একটা জায়গাতে। তারপরে আমাদের মনে হলো যে আমরা ওর সম্পর্কে যতটা জানি, ওর ভেতরে তার চাইতেও অনেক বেশিটা আছে, এবং এই বিষয়টাকে ও আরও যাতে এগিয়ে নিতে পারে, আরও যাতে ওর জ্ঞানটা আরও বেশি হয়, তার বাইরে থেকে যে সমস্ত সাপোর্টগুলো দেওয়ার দরকার পরবর্তী থাকে আমরা আরও বেশি করে দিতে থাকলাম আর কি। কি নাম দাদা আপনার? আপনার নামটা? আমার নাম ডক্টর কৃষ্ণপদ বৈরাগী। আমার নাম ডক্টর স্বপ্না সরকার। এই যে মেয়ের কৃতিত্ব কিভাবে সূচনা হলো, জাস্ট সেগুলো শুনবো। ছোটবেলা থেকেই খেয়াল করতাম, যখন ওর 2 বছরের মতো বয়স, তখন থেকেই ও যে কোনো দেশের পতাকা দেখলেই জানতে চাইতো, সেগুলোর প্রতি ইন্টারেস্ট দেখাতো। তো কোথাও ছবি দেখলে জানতে চাইতো এটা কোন দেশের পতাকা। তো এইভাবে চলতে চলতে তো দেখলাম যে ও অনেকগুলো পতাকায় ও না দেখে ছোটবেলায় যেগুলো জিজ্ঞাসা করতো, পরবর্তীতে জিজ্ঞাসা করলো না দেখেই বলে দিতে পারতো যে এটা কোন দেশের ফ্ল্যাগ। তো পরবর্তী অবস্থায় আমরা চেষ্টা করলাম যে ওর যেহেতু ইন্টারেস্ট আছে, বাইরে থেকে বিভিন্ন ফ্ল্যাগগুলো কিনে সেগুলো ওর যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। ইভেন যখন আমি খাওয়াতে বসতাম, তখনও ওর সঙ্গে আমাকে সব ফ্ল্যাগের কার্ডগুলো দেখিয়ে ওর সঙ্গে আমাকে খেলতে হতো আর খাওয়াতে হতো। এটাই ওর সবথেকে পছন্দের আর কি গেম ছিল। তো তারপরে আমাকে জিজ্ঞাসা করতো যে মা আমাকে এটা কোন ফ্ল্যাগ, এবং সেটাকে আমাকে পরবর্তীকালে আবার ওকে ধরতে হতো, তবে ওর খেলাটা কমপ্লিট হতো আর কি। তো এইভাবেই চলতে চলতে দেখলাম যে একসময় ওর অনেকটাই রপ্ত হয়ে গেল ওর ইন্টারেস্ট দেখে। তখন আমরা বিভিন্ন ম্যাপ থেকে শুরু করে যা পাওয়া যায় আর কি, ম্যাপোলজি যেগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল, সেগুলো আমরা নিয়ে এলাম বাড়িতে। এবং ম্যাপোলজি আনার পরে আমরাই আশ্চর্য হয়ে গেলাম যে 2-1 দেখিয়ে দেওয়ার পরে ও টোটাল ম্যাপোলজিটাই নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছে। আর তারপরে গ্লোব যেটা বাড়িতে রয়েছে, ও মোটামুটি নিয়ে ও বাবাকে জিজ্ঞাসা করতো, আমাকে জিজ্ঞাসা করতো। তো নিজে সবসময় গ্লোবটা নিয়ে খেলতে দেখলাম ওই গ্লোবটা টোটালটা ও যেখানে জিজ্ঞাসা করা হোক না কেন, ও একবারে পয়েন্ট আউট করে ও বলে দিতে পারে যে কোন কান্ট্রি কোথায় আছে, কোন আইল্যান্ড কোথায় আছে। ইভেন ও ফোনে বিভিন্ন অ্যাপ থেকে যেখানে ব্ল্যাঙ্ক কোনো ম্যাপ রয়েছে, তো ওকে পয়েন্ট আউট করে দিলে ও বলে দিতে পারে যে এটা কোন আইল্যান্ড বা কোন দেশ। তো এইভাবেই চলছে আর কি। আগামীতে কিছু পরিকল্পনা রয়েছে? আগামীতে পরিকল্পনা রয়েছে, এখন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে ও ফাস্টেস্ট চাইল্ড নমিনেট হয়েছে। ওর এরপরে আমরা লিমকা বুক অফ ওয়ার্ল্ড, গিনিস বুক অফ ওয়ার্ল্ড, এইগুলোতে চেষ্টা করছি যাতে ও কিছু করতে পারে। কি নাম বলেন আপনার? আমার নাম ডক্টর। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।